This is Shubhadeep. So welcome to my new vlogs, Deep Sinap. So আজকে আমরা যাচ্ছি একটা জায়গা এক্সপ্লোর করতে। জায়গাটি হচ্ছে আমাদেরই এলাকার একটি ভৌতিক প্লেস। তো লোকমুখে প্রচলিত আছে যে এখানে আসলে দিনের বেলাতে মনে হয় যে কিছু না, কিন্তু রাতের আধারে বহুত মর্মাহত বহুত ভয়ানক কাহিনী এখানে ঘটে থাকে। তো চলুন জায়গাটি দেখা যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাতে। আসলে আমাদের এলাকার সব থেকে ভৌতিক প্লেস হচ্ছে এটা। তো এখানে লোকমুখে অনেক গল্প প্রচলিত আছে। আসলে সামনে একটি তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছকে ঘিরে বহুত অনেক ভয়ানক কাহিনী আসলে আছে। লোকমুখে প্রচলিত আছে এই জায়গাতে নাকি অনেক নানান রকম ভয় ভীতিকরজনক নানা রকম ঘটনা রয়েছে। তার ভিতরে বিভিন্ন সময় শোনা গেছে যে বিভিন্ন নুপুরের আওয়াজ বা একটা বাচ্চার কান্নার আওয়াজ বা একটা সাদা কাপড় পরে কেউ হেঁটে যাচ্ছে, এমনটা অনেকেই দেখেছে, অনেকেই আন্দাজ করেছে। আসলে এখানে রাতের বেলায় অনেক কিছু চলাচল থাকে। তো আমি আসলে এখানকার পরিবেশটা এনভায়রনমেন্টটা এক্সপ্লোর করছি যে দিনের বেলায় আসলে এই জায়গাটা কেমন থাকে। আমরা দাঁড়িয়ে আছি এখন সেই ভয়ানক সেই দিকের পাড়ে। আসলে মাঝে মাঝে এখানে অনেক রাতের বেলা এখানে মাঝে মাঝে বড় বড় আওয়াজ শোনা যায়। তো মাঝে মাঝে মনে হয় যে কে জানি মাছ এসে দেখে কেউই থাকে না। আসলে অনেক ভয়ানক কাহিনী এখানে রয়েছে দিকের পিছনে। আসলে এখানে আগে অনেক বেশি বাগান ছিল, এখন দিন যত যাচ্ছে তত লোকবসতি বেশি হয়ে যাচ্ছে। তো সে বিধায় দিঘের সে আগে যে ভয়ানক আসলে দিন যতই যাচ্ছে ততই আসলে পুরাতন সেই জায়গাগুলো জৌল সারিয়েছে, তেমনই আমাদের এই দিকটারও জৌল সারিয়ে গিয়েছে। কারণ এই চারিপাশ দিয়ে এত পরিমাণ গাছগাছালি ছিল, গাছপালা ছিল, মানুষজন আসলে আসতেই পারতো না দিনের বেলায়। দেখুন এখন লোক বসতি বাড়ার পর সাথে সাথে এই জায়গাটাও অনেক পরিষ্কার হয়ে গেছে। তো আগের মতো অতটা বেশি মনে হয় না ভৌতিক, কিন্তু আসলে রাতের আধারে এখানে আসা এখনও পর্যন্ত সে আগের মতো কঠিন। যে কোনো কিছু একটা ভৌতিক কাহিনী ঘটে যেতে পারে। তো এই ভয়ে অনেকেই আসলে রাতের আধারে এখানে আসতে চায় না। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসলে এর সেকেন্ড পার্ট সামনে আসবে। আমরা এখানকার স্থানীয় লোকজন থেকে আসলে ইন্টারভিউ আকারে শুনে এই জায়গাটি আরও বেশি ডিপলি এক্সপ্লোর করব এবং এটা কোথায় কি সব কিছুই সেকেন্ড পার্টে তুলে ধরা হবে। সো ধন্যবাদ সবাইকে।